হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। তো আজকে আমি অনেক দিন পরে তোমাদের ক্লাসে এসেছি। তো দেখো, আমি আজকে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা এই অধ্যায়টা থেকে তোমাদেরকে পড়াবো। তো সেখান থেকে আমি আজকে পড়াবো পেজ নাম্বার 156 স্থাপত্য, ভাস্কর্য, সৌধ, এবং পেজ নাম্বার 157 চলো বাঁচাই আমাদের স্থাপত্য। তো এই চ্যাপ্টার দুটো তোমাদেরকে আমি পড়াবো। তো চলো শুরু করি, কি আছে দেখি। তো দেখো, স্থাপত্য, ভাস্কর্য ও সৌধ। তো আমি তোমাদের আগের দিনই বলে দিয়েছিলাম যে স্থাপত্য কি, যে আমরা আমাদের আশেপাশে যে সমস্ত পুরনো মন্দির, মসজিদ, গির্জা যাই দেখি না কেন সেগুলোকে আমরা কিন্তু স্থাপত্য বলে জানি। তো দেখো, দিদিমণি সবার বেরোনোর কথা শুনলেন, তারপর বললেন, তোমরা যা দেখেছো সেগুলো কোনোটা স্থাপত্য, কোনোটা সৌধ, আর তাদের দেওয়ালে নানান রকমের নকশা বা ভাস্কর্যও দেখেছো। মায়া জিজ্ঞাসা করলো, দিদি স্থাপত্য কোনগুলোকে বলে? তখন মায়া বলছে যে দিদি স্থাপত্য কোনগুলোকে বলে? দেখো কি বলছে, পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা যা দেখেছো সবই হলো কি স্থাপত্য। যেমন কোণারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, এগুলো কিন্তু সবই এক একটা স্থাপত্য। মায়া জিজ্ঞাসা করলো, দিদি তাহলে সৌধ কি? সৌধ একটা কি স্থাপত্য। তাহলে সৌধ হচ্ছে কি একটা স্থাপত্য, তার সঙ্গে কারোর না কারোর স্মৃতি জড়িয়ে থাকে। সৌধর সাথে কি থাকে? কারোর স্মৃতি জড়িয়ে থাকে। মায়া বলল, তাই মমতাজের স্মৃতিতে বানানো বলে তাজমহল সৌধ? ঠিক বলেছো। তাহলে তাজমহলের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। দেখি, শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে সেই তাজমহলটা বানিয়েছিল। তাজমহল একটি সৌধ। তখন দেখো বলছে, দিদিমণি বলছে ঠিকই বলেছ। পলাশ বলল, দিদি ভাস্কর্য কি? পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা, মূর্তি ফুটিয়ে তোলাই হলো ভাস্কর্য। তাহলে কোনো একটা ধরো মানে সৌধ রয়েছে, ঠিক আছে, সে বা কি বলবো স্থাপত্য রয়েছে, তার গায়ে যদি কোনো খোদাই করে নকশা বা মূর্তি ফুটিয়ে তোলা হয়, সেটা হচ্ছে তখন কি ভাস্কর্য। এই পৃষ্ঠার ছবিগুলির কোনটা স্থাপত্য, কোনটা ভাস্কর্য? স্থাপত্যের মধ্যে কোনগুলো সৌধ? নিচের খোপে সেগুলোর পাশে টিক দাও। দরকারি শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। দেখো, এখানে 1 নম্বরে দেখো কুতুব মিনার রয়েছে, 2 নম্বর ছবি, 3 নম্বর ছবি রয়েছে। তো এইগুলোতে কোনটা স্থাপত্য, কোনটা ভাস্কর্য, কোনটা সৌধ, সেটাতে তোমাদেরকে টিকমার্ক দিতে বলেছে। তো দেখো, 1 নম্বরের ছবিটা কি? 1 নম্বরের ছবিটা হচ্ছে কুতুব মিনার। তাহলে এটা একটি পুরনো মিনার টাইপের রয়েছে, তাহলে এটা কি হবে? স্থাপত্য। 2 নম্বরেও এটা রয়েছে, এটাও কি স্থাপত্য। 3 নম্বরে রয়েছে এটা হচ্ছে কি স্থাপত্য। 4 নম্বর এটাও স্থাপত্য। 5 নম্বরটাও ভিক্টোরিয়া স্থাপত্য। 6 নম্বরে কি আছে? দেখো সাঁচি স্তূপ স্থাপত্য। 7 নম্বরে এটা যে দেখো খোদাই করে কাজ করা রয়েছে, তাহলে এটা হবে কি ভাস্কর্য। আর হচ্ছে 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে হচ্ছে এটা হচ্ছে কি স্থাপত্য। তাহলে এবার সৌধ কোনটা? সৌধ দেখো 1 নম্বরে এটা কুতুব মিনার, এটা হবে কি সৌধ। তারপরে দেখো আর কি আছে, 5 নম্বরে এটা যে ভিক্টোরিয়া, এটাও হবে কি সৌধ। তাহলে বোঝা গেল কোনগুলো সৌধ, কোনটা স্থাপত্য, আর কোনটা ভাস্কর্য। সৌধ হচ্ছে কারোর না কারোর স্মৃতির উদ্দেশ্যে স্থাপন করা হয়, আর পুরোনো দিনে যা কিছু আমরা দেখি মন্দির বলো, মসজিদ, গির্জা, সেগুলি হচ্ছে সবই স্থাপত্য। আর স্থাপত্য বা সৌধের গায়ে যদি কোনো নকশা খোদাই করা থাকে, সেটা হচ্ছে কি ভাস্কর্য। এবার বলছে দেখো, চলো বাঁচাই আমাদের স্থাপত্য। নমিতা বলল, দিদি এই স্থাপত্য, ভাস্কর্যগুলো কি এখন আগের মতোই আছে? তাহলে এই যে আগেকার দিনে, অর্থাৎ এগুলো বহু প্রাচীন, তাই না, ইতিহাসের আমলে, তাহলে সেই প্রাচীন জিনিসগুলো কি এখনো আগের মতোই আছে? তখন দিদিমণি বললেন, পৃথিবীতে অনেক স্থাপত্য কয়েক হাজার বা কয়েকশো বছরের পুরনো। ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টিতে সেগুলির অনেক ক্ষতি হয়েছে। কোণারকের মন্দিরের একটা বড় অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল। তাহলে কোণারকের একটা বড় অংশ ছিল, সেটা কিনা ভূমিকম্পে ভেঙে পড়েছিল। রাজীব বলল, আর কিভাবে স্থাপত্য, ভাস্কর্য নষ্ট হয় দিদি? তাহলে একটা গেল কি ভূমিকম্পের কারণে সেগুলি ক্ষতি হচ্ছে, আর তখন রাজীব বলছে তাহলে আর কি কি কারণে নষ্ট হয়? তখন দিদিমণি বলছেন, কলকারখানা, গাড়ির ধোয়া, ধুলো তো স্থাপত্য, ভাস্কর্যের ক্ষতি করে। তাজমহলে সাদা মার্বেল পাথর এখন আর সব সাদা নেই, তার গায়ে কোথাও কালচে, কোথাও হলদে ছাপ পড়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও একই অবস্থা, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, এগুলো সব সাদা মার্বেল পাথরে তৈরি। তা সেই সাদা মার্বেলগুলো কিন্তু এখন আর ফ্রেশ সাদা নেই, কোথাও কোথাও কালচে, কোথাও কোথাও হলদে ছাপ পড়েছে। তপন বলল, আমাদের গ্রামে একটা 300 বছরের পুরনো মন্দির আছে। দেয়ালে নানান ধরনের টেরাকোটার কাজ ছিল, অর্থাৎ মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ ছিল, কিন্তু লোক অন্যায়ভাবে সেগুলি কী করছে, খুলে নিয়ে যাচ্ছে। তখন দিদিমণি বললেন, শুধু তাই নয়, অনেক সময় কিছু মানুষ স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে কী করে, আঁচড় কাটে,
পানের পিক ফেলে, দেয়ালে নামও লেখে। এইভাবে অনেক সুন্দর জিনিস নোংরাও নষ্ট হয়ে যায়। তোমরা যখন কোথাও বেড়াতে যাবে সেখানে যদি কোনো স্থাপত্য ভাস্কর্য বা সৌধ দেখো, খবরদার সেগুলোর গায়ে নাম লিখতে যাবে না, ঠিক আছে? সেই নাম লিখলে কিন্তু তোমরা জানছো, বইয়ে পড়ছো যে সেগুলো কিন্তু তাহলে নষ্ট করে ফেলা হচ্ছে, তাহলে তুমি সেগুলোর কিন্তু মর্যাদা রাখতে পারছো না, ঠিক আছে? এবং কেউ যদি দেখো যে সেখানে পানের পিক ফেলছে বা নাম লিখছে, তাহলে তোমরা তাকে বারণ করবে, কেমন? এবার দেখো বলছে, তোমার বাড়ি বা স্কুলের কাছে নষ্ট হয়ে যাচ্ছে এমন পুরনো স্থাপত্য, যেমন বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি যাই পাও খুঁজে বের করো, আলোচনা করে নিচে লিখে ফেলো। বলছে স্থাপত্য সেই স্থাপত্যটি কোথায় অবস্থিত, কতদিন আগের তৈরি, স্থাপত্যটির কোন কোন অংশ নষ্ট হয়ে গেছে, কি কি কারণে নষ্ট হয়েছে, স্থাপত্যটি রক্ষা করার জন্য তুমি কি করতে পারো। যদি তোমাদের আশেপাশে থাকে তাহলে লিখবে, না হলে লেখার দরকার নেই। কোনো স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা কি করব আর কি করব না সেই বিষয়েও এখানে লিখে ফেলো। তাহলে কোনো জিনিস যদি আমরা দেখতে যাই তাহলে সেই বিষয়ে আমরা কি কি করব আর কি কি করব না, সেটা তোমরা বইয়ে পড়ে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো যে কি কি করবে না, তাহলে সেগুলোও তোমরা কিন্তু লিখবে। তো দেখো এবার এখান থেকে কি কি প্রশ্ন হয় সেগুলো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। দেখো, স্থাপত্য, ভাস্কর্য, সৌধ। স্থাপত্য বলতে কি বোঝো? পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি যা কিছু আছে সবই হলো কি স্থাপত্য। যেমন কোণারকের সূর্য মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, সাঁচি স্তূপ। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো ধরো সংজ্ঞা বা কাকে বলে যদি লিখতে দেয়, তার সাথে যদি এখানে উদাহরণ দাও, কথাটা না থাকে, তাহলেও তোমরা কিন্তু উদাহরণটা দেবে। আমি কিন্তু বারবার বলছি, উদাহরণ দেওয়ার ওপর কিন্তু অনেকটা নাম্বার ডিপেন্ড করে। কারণ ধরো তুমি যদি উদাহরণ কেউ লিখলো না আর একজন লিখলো, তখন কিন্তু তাকে সেখানে বেশি নাম্বার দেওয়া হয়। আর যদি বলে উদাহরণ দাও, তাহলে তো দিতেই হবে, সেখানে তো মাস্ট উদাহরণ দাও বললে দিতে হবে। আর উদাহরণ যদি নাও চাই তাহলেও কিন্তু তোমরা উদাহরণটা অবশ্যই 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 দেবে। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলে রাখছি, মাথায় রেখো। তারপরে দেখো নেক্সট, ভাস্কর্য বলতে কি বোঝো? মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি দেয়ালে অথবা পাথরের গায়ে খোদাই করে যে সমস্ত নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হয় তাকে বলে, সরি এখানটা ভুল হয়ে গেছে, লেখা হয়নি, দেখো, তাকে ভাস্কর্য বলে। তারপরে দেখো বলছে সৌধ কাকে বলে? বিশেষ কারো স্মৃতিতে যে স্থাপত্য গড়ে ওঠে তাকে সৌধ বলে। অর্থাৎ কারো স্মৃতির উদ্দেশ্যে যদি কোনো কিছু স্থাপন করা হয় তাকে বলছে কি সৌধ। যেমন শহীদ মিনার, এটি স্যার ডেভিড অক্টালোনির স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তেমনি আরও একটা কি আছে বললাম, বলো, তাজমহল। সেটা কি শাহজাহান তৈরি করেছিলেন তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে এটাও আমি এখানে লিখে দিই। তো দেখো, সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি করেছিলেন। এবার দেখো, চলো বাঁচাই আমাদের স্থাপত্য। এখান থেকে কোণারকের মন্দিরের কি কি ক্ষতি হচ্ছে? কোণারকের মন্দিরের একটা বড় অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল। নেক্সট 2 নম্বর দেখো, তাজমহলের কি ক্ষতি হচ্ছে? তাজমহলের সাদা মার্বেল পাথর এখন আর সব সাদা নেই, তার গায়ে কোথাও কালচে, কোথাও হলদে ছাপ পড়েছে। 3 নম্বর, পৃথিবীর বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য কীভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টিতে পৃথিবীর স্থাপত্য ভাস্কর্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কলকারখানা, যানবাহন ইত্যাদির দূষিত ধোঁয়া, পরিবেশ দূষণ, নোনা হওয়া ইত্যাদির কারণে এগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক সময় কিছু মানুষ স্থাপত্য ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে, পানের পিক ফেলে, দেওয়ালে নাম লেখে, যার ফলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই কটা প্রশ্ন আমরা এখান থেকে পেলাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো আবার বলে রাখি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয়। তা সামনেই ফাইনাল পরীক্ষা চলে আসছে, অর্থাৎ থার্ড সামেটিভ। তো থার্ড সামেটিভে এই অধ্যায়গুলো থাকবে। তা তোমরা অবশ্যই ভালো করে এগুলি প্র্যাকটিস করবে এবং পড়ে মুখস্থ করে বারবার করে লিখবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।